সময়, এরশাদের সময় এত বড় মাপের নেতা অত রাস্তায় যেভাবে তাদের পুলিশ যেভাবে নির্যাতন করেছে, পিটিয়েছে, পা ভেঙে দিয়েছে, এরকম বিএনপির নেতাদের সাথে কিন্তু কোনো আচরণ এরকম আমরা করি নাই, কোনো সময় করি নাই। জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে 15ই আগস্টের পর 75 থেকে এই জিয়াউর রহমানের আমলে। আমাদের নেতারা এমন কোনো নেতা নাই, জিল্লুর রহমান সাহেব, রাজ্জাক সাহেব, তোফায়েল সাহেব, এমন কোনো নেতা নাই যেই নেতা জেলে না ছিল। এবং তখন আমি নিজেও তখন জেলে ছিলাম। তখন আমাদের নেতাদের জেলখানা মানে জেলখানা যাওয়া মানে ডিটেনশন দেওয়া। জিয়াউর রহমানের আমলে ডিটেনশন, একবার ডিটেনশন উইথড্র হয়েছে, হাইকোর্টে হ্যাবিয়াস কাটপাস করে ডিটেনশন উইথড্র হয়েছে, জেল গেটে গেছে, আবার নতুন করে ডিটেনশন দিয়ে ভিতরে ঢুকিয়ে নিয়েছে। এই ছিল তখনকার অবস্থা। এখন তো তারা হাইকোর্টে গিয়ে জামিন নেয়, আগাম জামিন নেয়, তারপর জেলখানায় যায়, কিছুদিন পরে জামিন নিয়ে বেরিয়ে আসে। আর তখন বছরের বছর রাজ্জাক সাহেব বলেন, তোফায়েল সাহেব বলেন, বা অনেক আমাদের নেতারা, সিনিয়র নেতারা বছরের পর 1 বছর, 2 বছর, 3 বছর, মায়া সাহেব সহ 3 বছর তো জেল খাটতে হয়েছে তাদেরকে। এই ডিটেনশন, হ্যাবিয়াস কার্পাস করে ডিটেনশন উঠে হয়েছে, জেলখানা থেকে বের হয়েছে, জেল গেটে আবার গ্রেফতার করে ভিতরে নিয়ে গেছে। এই ছিল তখন অবস্থা। এখন তারা বলে তাদেরকে নাকি স্পেস দেওয়া হয় না, তাদের উপর নির্যাতন নিপীড়ন চলে। নাসিম ভাই আওয়ামী লীগ দিক থেকে প্রচার সম্পাদক শুরু করেছেন, সাংগঠনিক সম্পাদক, সভাপতি মণ্ডলের সদস্য, 14 দলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নেতা কর্মীদের জন্য তার দরজা ছিল অবারিত দ্বার। যখন মন্ত্রী ছিলেন এমন কোনো নেতা কর্মী নাই, সাধারণ কর্মীরা তার কাছে গেছে কোনো একটা ব্যাপারে, কোনো একটা সুপারিশের জন্য, তিনি তার কাগজে সুপারিশ করে দেন নাই, এইরকম ফিরিয়ে দিয়েছেন, এরকম কেউ বলতে পারবে না। ভালো করে কাগজটা পড়েনও নাই, সুপারিশ করে দিয়েছেন। অনেক মন্ত্রীরা সুপারিশ করতেন না, সুপারিশও করেছেন, আবার ফোনও করে দিয়েছেন অনেক সময়। আমি যখন তিনি 96 সালে যখন তিনি মন্ত্রী ছিলেন, তখনও দেখেছি তার ভূমিকা। তারপর সে তখন স্বরাষ্ট্রমন্ত্রী, ডাক্তার মন্ত্রী, 2 মন্ত্রণের দায়িত্ব পালন করছেন একসাথে। কেউ তার কাছ থেকে ফেরত আসেনি, এমন কোনো কাজ, এমন কোনো বিষয় নাই যেখানে তার কাছ থেকে ফিরে এসেছে। তার মন্ত্রণালয়ে গিয়ে যে কথাটা রেজা বললো, আমার ভাই শামসুল হক রেজা যে কথাটা বললো, তার মন্ত্রণালয়ে গিয়েছি, এমন কোনো সময় নাই যে এই মন্ত্রণালয়ে আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। কাজের অজুহাত দেখে আমাদেরকে প্রবেশ করতে দেন নাই তার রুমে। এমন কোনো ঘটনা আমার জীবনে ঘটে নাই। 96-এর কথা বলছি। আর 2008 সালের পরের কথা, যখন তিনি মন্ত্রী হয়েছেন 2008 সালে, প্রথমবার তিনি এমপিও হন নাই, পরপর তিনি মন্ত্রী হয়েছেন, স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তখন আমিও তো মন্ত্রী, তখনকার কথা বাদ দিলাম। যখন আমি একজন মহানগর আওয়ামী লীগের কর্মী, সাধারণ কর্মী, তখনকার কথা বলছি। এমন একজন কর্মী বান্ধব নেতা ছিলেন মোহাম্মদ নাসিম। 14 দলের দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে, সততার সাথে, আন্তরিকতার সাথে 14 দলের দায়িত্ব পালন করেছেন। তাকে যখন 14 দলের দায়িত্ব দেয়া হলো, 14 দলকে অত্যন্ত সক্রিয় করেছিলেন তিনি। বিভিন্ন কর্মসূচিতে 14 দলের মহানগরের পক্ষ থেকে শাহ আলম মুরাদ, আমি, মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া, আমরা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা দায়িত্ব পালন করতাম। সক্রিয় ভূমিকা ছিল 14 দলে। তার বাসায় সভা হয়েছে 14 দলের, সেখানেও গিয়েছে। একটা 14 লোককে সক্রিয় করার ব্যাপারে যা যা করার সব কিছু নাসিম ভাই করেছেন। 111 সময় জেলখানায় ছিলেন তিনি, কারা নির্যাতন ভোগ করেছেন, এবং তদানীন্তন আর্মি বেসড গভর্নমেন্ট সেই তার উপর নির্যাতন, শারীরিক নির্যাতন করেছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারপরে নাসিম ভাই ইদানিং একটু
হাঁটা চলায় অসুবিধা হতো, যেই শারীরিক নির্যাতন 111 সময় তার উপর করা হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু তিনি মাননীয় নেত্রীর বিরুদ্ধে বা কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে বা নেত্রীর বিরুদ্ধে কোনোরকম বিবৃতি, কোনোরকম কথা তার কাছ থেকে আদায় করতে পারে নাই সেই 111 এত নির্যাতনের পরেও কোনো রকম কথা আদায় করতে পারে নাই। নেত্রীর বিরুদ্ধে কোনোরকম বক্তব্য, কোনোরকম কথা 111 সময়ও সেই সরকার আদায় করতে পারে নাই। নেত্রীর মামলা করেছি, মামলার করতে আইনজীবী হিসেবে কারাগারে গিয়েছি, সাব জেলে গিয়েছি। নাসিম ভাই হয়তো অনেক সময় সেই সাব জেলের তার মামলায় তিনি, তার সাথে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, তিনি ভেঙে পড়েন নাই। এরপরেও তিনি আমাদেরকে নেত্রীর মুক্তি আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছিলেন।